আমাদের কুষ্টিয়াকে যেই খাবারটা সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের বিখ্যাত তিলের খাজা। আর কুষ্টিয়াতে এখন চলছে লালন শাহের মেলা। লালনের মেলায় যেতে আমাদের চোখে পড়লো এই তিলের খাজার ফ্যাক্টরির। এই ফ্যাক্টরিতেই তৈরি করা হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। আর এই তিলের খাজার ডিমান্ড কিন্তু অনেক বেশি। মানুষ দূর দূরান্ত থেকে আসে এই তিলের খাজা খেতে। আর কুষ্টিয়া মানে সবার আগে মাথায় আসে এই বিখ্যাত তিলের খাজা। আর যাই হোক, আমি তিলের খাজার ফ্যাক্টরি থেকে বের হয়ে গেলাম। আর এখন আমি লালন মেলা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে লালন মেলাতে রাতের বেলা কি কি খাবার পাওয়া যায়। আর কুষ্টিয়াতে লালনের মেলা কিন্তু শুধুমাত্র লালনের মাঠের ভেতরে সীমাবদ্ধ ছিল না। গড়াই নদীর ধার দিয়ে শ্মশানের রাস্তায় যেতে এখানে কিন্তু অনেক রকমের খাবার নিয়ে বাহারি রকমের খাবার সহ মেলা বসেছে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি রকমের খাবার পাওয়া যায়, এখানকার পরিবেশটা কেমন। তো সব কিছু এই ভিডিওতে আজকে আমি দেখাবো, তাই না টেনে ভিডিওটা দেখতে থাকুন। আর লালনের মেলা শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আমাদের কুষ্টিয়াতে চলে আসে। রাতের বেলার মেলার ভিড়টা একটু বেশিই হয়। আর এত পরিমাণ যে ভিড় ছিল কি যে বলবো, মানে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত জায়গা ছিল না এই মেলাতে। এই মেলার খাবারগুলো কিন্তু বেশ মুখরোচক এবং লোভনীয়। এখানে খাবার অপশনের কোনো কমতি পাবেন না, অনেক রকমের খাবার এখানে পেয়ে যাবেন। আর এই মুড়ি মাখানোটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখানে যে এত রকমের খাবার কোনটা রেখে কোনটা ট্রাই করব মাথায় আসছিল। আর কিছু দূর হাঁটতে আমার চোখে পড়ে একটা ট্যাটু শপ। এখানে অনেকেই দাঁড়ায় দাঁড়ায় ট্যাটু করাচ্ছিল। আমি এখানকার আচার ট্রাই করি। আর রাস্তার দুই পাশ দিয়ে নানান রকমের শো পিচের দোকান বসছিল। এই মেলার সব থেকে যে খাবারটা আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে এখানকার ছোলা মাখানো। এখানকার ছোলার সাথে আস্ত রসুন পাওয়া যায়। আর এই লালন মেলা চলবে 17, 18 এবং 19 অক্টোবর পর্যন্ত। আর এই বছর কিন্তু লালন মেলা জাতীয়ভাবে পালন করা হচ্ছে। তবে আমাদের কুষ্টিয়াতে এত পরিমাণ ভিড় হয়েছে এবার লালন মেলাতে, এখানে মহিলাদের এবং বাচ্চাদের না যাওয়াই বেটার।